এজন্য এক অদ্ভুত ঘটনা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ সেভাবে ব্রেক থ্রু আনতে না পারলেও অন্তত ক্যাচ মিস করেনি। তাই তো ESPN ক্রিকইনফোতে আদিত্য নামের এক ক্রিকেট সমর্থক প্রশ্ন করে বলছেন, বাংলাদেশ কি আজকে কোনো ক্যাচ মিস করবে না? এমন প্রশ্নে সরে যাওয়ার পরের বলেই ক্যাচ মিস করে ফেললেন মেহেদী হাসান মিরাজ। অথচ মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের অন্যতম সেরা ফিল্ডার। 91 রানের চতুর্থ উইকেট জুটি ভাঙার সুযোগ এসেছিল তখন বাংলাদেশের জন্য। সেঞ্চুরির পথে থাকা ওপেনার লুইস ক্যাচ তুলে দিয়েছিলেন স্লিপে, কিন্তু বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ সেটা তালুবন্দী করতে পারেনি। তাইজুলের ঘূর্ণিতে বল লুইসের ব্যাটে বলে চুমু খেয়ে গেলেও মিরাজের হাত থেকে ফসকে গেছে। বল ভালো উচ্চতায় ছিল, মিরাজের হাতের মুঠোয় প্রায় জমে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ অধিনায়ক হাতে রাখতে পারেননি। 90 রানে জীবন পান লুইস। আর তাদের বাংলাদেশ অপ্রত্যাশিতভাবে প্রথম ক্যাচ মিস করে। কেননা কেউ একজন প্রশ্ন করার পরেই এভাবে ক্যাচ ফেলে দেওয়াটা ছিল একেবারেই কাকতালীয়। অপরদিকে ভালো শুরুর পর হুট করেই যেন তৃতীয় সেশনেই খেয়ে হারালো বাংলাদেশ। কিছুটা এলোমেলো বোলিংয়ের সুবিধা নিয়ে তড়িৎ গতিতেই এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। প্রতিরোধ করা দুই ব্যাটসম্যান জাগালো সেঞ্চুরির আশা। অবশ্য তাদের 90-এর ঘরে থামিয়ে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ। দুর্দান্ত খেলে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দ্বার প্রান্তে ছিলেন মিকাইল লুই ও আকিল আথানেজ, কিন্তু দুজনকেই কাটা পড়তে হয়েছে 90-এর ঘরে। ধৈর্যের পরিচয় দিয়ে লম্বা সময় ক্রিজে থাকা লুইসকে ফেরান অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের রানের গতি বাড়ানো আথানেজকে বিদায় করে দিয়েছেন তাইজুল ইসলাম। মাথা ব্যথার কারণ হয়ে ওঠায় এই জুটি ভাঙার পর বাংলাদেশ অবশ্য স্বস্তির নিঃশ্বাস নিতে পেরেছে। যেখানে প্রথম সেশনে ওয়েস্ট ইন্ডিজ 50 রান তুলে ফেলেছে, দ্বিতীয় সেশনে তুলে ফেলেছে 66, আর অ্যান্টিগাই টেস্টের প্রথম দিনের তৃতীয় সেশনে ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলেছে 134 রান। অর্থাৎ দিনের শুরুটা ধীর গতির ব্যাটিং করলেও তৃতীয় সেশনে বেশ আগ্রাসী ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগাই টেস্টের দিনের শুরুতেই তাসকিন আহমেদের জোড়া আঘাত ছিল। স্কোরবোর্ডে 25 রান তুলতেই ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে ফেলেছিল 2 উইকেট। তবে তৃতীয় উইকেট জুটিতে মিকাইল লুইস ও কাভিম হোজের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। দুজনে মিলে গড়েন 59 রানের জুটি। এক প্রান্ত থেকে আগলে রাখতে থাকেন লুই। সেঞ্চুরির একেবারে কাছে গিয়েও তাকে ফেরতে হয় মাত্র 97 রানে। 3 রানের জন্য সেঞ্চুরি করা হয়নি তার। আরেক প্রান্তে থাকা আথানেজও ফিরলেন 90 রানে। শেষ বিকালে দুই ব্যাটারকে ফিরিয়ে তাইজুল ও মিরাজ বাংলাদেশের জন্য এনে দিলেন 5 উইকেট। তাতে প্রথম দিনে 250 রানে থামে ওয়েস্ট ইন্ডিজ।